نحمد ونصلي على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ইসলামী শ্রমিক আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের শ্রমজীবী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে। তার অংশ বিশেষ শ্রমিকদের অধিকার নিয়েও তারা কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত শ্রমজীবী মানুষের অধিকারকে বাস্তবায়নের জন্য অনেক প্রোগ্রাম দিয়েছে, কর্মসূচি দিয়েছে। ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের পাশে আগেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও তারা শ্রমিকদের কল্যাণে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শ্রমিক এবং মালিকের মধ্যে সমন্বয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা চাই শ্রমিকরা মালিকদেরকে শ্রম দিবে, আর মালিকরা শ্রমিকদের শ্রমের ন্যায্য অধিকার প্রদান করবে। কিন্তু আমরা কি দেখেছি? শ্রমিকদের রক্ত এবং ঘামের উপরে দাঁড়িয়ে অনেকে ইমারত করেছেন, আর শ্রমিকরা নিষ্পেষিত হয়েছে। এইটা আমরা চাই না। আমি চাই সরকার যেন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করেন। যাই হোক, অনেক দিন পরে আমরা রাজপথে এসেছি, নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আশা আবার শেষ পর্যন্ত নাইও আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমি ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিংয়ে বিশ্বাস চরমনাই ছিলেন আমাদের শ্রদ্ধাভাজন আমির, সেই জোটের স্টিয়ারিংয়ে ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে। যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নেই, সম্ভাবনা নেই। সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি, আবারও কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুক মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা, কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্ট থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েবে আমির কোরআনী শাসনের জন্য সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল স্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। এই ফাঁকিবাজি আমরা দেখতে চাই না। নায়েবে আমির থেকে কথা তুলবেন, আবার নিজেরা বলবেন প্রচারিত আইন আমরা দেশ চালাবো। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোনো এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচলিত সংবিধানে দেশ চালাবেন, প্রচলিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করুন। আমরা আজকে জনসভার থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলে কেউ বক্তব্য দিবে যে আমরা কোরআনী শাসন চাই, কোরআনী আইন চাই, আবার ওই দলের কেউ বক্তব্য দিবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আন্দোলন আর কোরআনী শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানে লুকোচুরি করবেন, এটা হতে পারে না। আজকে আমরা দেখেছি অনেক বক্তব্য, কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা। এই প্রশ্ন আসছে, যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিহিত লোকগুলো অমুকে ছিল, আপনারা কি জবাব দিবেন? সব ভালো না, বেশি ভালো না, বেশি রাজনীতি ভালো না। ইদানিং আমরা দেখেছি আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরা বালিতে আপনারা আটকিয়ে যাচ্ছেন, এর থেকে বের হতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য স্পষ্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? কি চায়? ইসলামী হুকুমত চায়। বাস ক্লিয়ার, কোনো বক্তব্য নেই। আজকে হোক কালকে হোক ইসলামী আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমত চায়। এর জন্য তারা কাজ করবে। বলতে পারেন বিগত নির্বাচন আসলে জনগণের নির্বাচন হয় না, কোয়ালিশন নির্বাচন হয়েছে, চুক্তিবদ্ধ নির্বাচন হয়েছে। দেখেন আশ্চর্য বিষয়, বিরোধী দল সংসদ দাঁড়িয়ে বলে আমরা বিরোধী দল না, আবার সরকারের দল তারা বলে না আপনারা বিরোধী দল, আপনারা বিরোধী দল না, এই বক্তব্য আপনাদের ঠিক না। আজীব ব্যাপার, মানে কি যে করবে দিশাই পায় না। না সরকারি দল না বিরোধী দল, তারা চুক্তিবদ্ধ তো। সরকারি দলের সাথে বিরোধী দলের সাথে চুক্তি হয়েছে, আপনাদের এত সিট। গত নির্বাচন ভাগাভাগি নির্বাচন হয়েছে, জনগণের ভোটে নির্বাচন হয়নি। বলতে কিভাবে? এই বক্তব্য তো বিরোধী দলের প্রধান তিনিও বলেছেন, আবার অন্যান্য হাজার বক্তারা এবং জ্ঞানীরা বিগত
অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলরা বলেছে যে গত নির্বাচনটা কিভাবে হয়েছিল এটা তারা স্পষ্ট করেছেন। কিন্তু ইসলামী আন্দোলনের রেজাল্ট কি হয়েছে এটা দেখার বিষয় না, বরং আমি বলবো ইসলামী আন্দোলন বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে ইসলামের পক্ষে থাকার কারণে।